শরীয়তপুরের জাজিরায় ৩টি প্রাথমিক বিদ্যালয়ে নেই বিদ্যুৎ সংযোগ। তীব্র গরমে প্রায় অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা। কর্তৃপক্ষের দাবি, একাধিকবার সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করলেও মিলছে না সমাধান। বিধান মজুমদার অনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কপালের ভাঁজে জমেছে ঘাম, তপ্ত গরমে ভিজে যাচ্ছে স্কুল শার্ট। কেউ কেউ প্রশ্নপত্র দিয়ে বাতাস করতে করতে লিখছে। মাথার উপরে টিনের চাল, এতে গ্রীষ্মের খরতাপে গরম হয়ে উঠছে অসহনীয়। এমন চিত্র শরীয়তপুরের জাজিরার 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। পাথালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় 2018 সালে নদী ভাঙনের শিকার হয়। 2024 সালে বিদ্যালয়টি আগের জায়গায় আনা হয়। তখন বিদ্যুৎ সংযোগ দিতে খুঁটি বাবদ 1,12,000 টাকা দাবি করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। আর্থিক সংকটে সেই সংযোগ আর নেওয়া যায়নি। পাইনপাড়া প্রাথমিক বিদ্যালয়টি অস্থায়ীভাবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জমিতে নির্মাণ করা হলে স্থায়ী বিদ্যুৎ সংযোগ দিতে অপারগতা জানায় কর্তৃপক্ষ। দক্ষিণ আফাজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনেও স্থানীয় কয়েকজনের বাধায় নেওয়া যায়নি বিদ্যুৎ সংযোগ। আমাদের এখানে কারেন্ট নাই, ফ্যান নাই, আমাদের লিখতে খুব কষ্ট হয়। এখানে অনেক গরম, তার জন্য আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি। এমন পরিস্থিতিতে শিশুদের বিদ্যালয়ে পাঠাতে যাচ্ছে না অভিভাবকরা। বিদ্যুৎ না থাকায় বন্ধ মাল্টিমিডিয়া নির্ভর ক্লাসও। আমাদের অনেক অভিভাবকরা আছে, এই স্কুলে অনেক বাচ্চা দিতে চায় না, কারণ একটা সমস্যা বিদ্যুৎ নাই। 4-5 দিন আগেও 5-6 জন এই বাচ্চা কাচ্চা খুব অসুস্থ হয়ে গেছে। সমস্যা সমাধানের উপায় জানাতে পারলেন না শিক্ষা কর্মকর্তা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। চাইলেন সবার সহযোগিতা। স্কুলে কোমলমতি শিক্ষার্থীগুলো এরা আসলে এই তীব্র গরমে এবং বিদ্যুৎবিহীন থাকায় তাদের পড়াশোনার পাশাপাশি তাদের শারীরিক এবং তারা মানসিকভাবেও দুর্বল হয়ে পড়ছে, যার কারণে আমার এই স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এদিকে বিদ্যুৎ বিভাগ বলছে সংযোগ দেয়া হয় নীতিমালা মেনে। আমাদের বিধিমালা আছে, আপনার যে কষ্টটা সেটা হলো তারা নির্ধারণ করে। স্কুল 3টিতে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।